আজকের আসরের সম্মানিত সভাপতি, জাতীয় কবিতা পরিষদের সভাপতি, আমার প্রিয় কবি, দ্রোহের কবি, কবি মোহন রায়হান, মঞ্চে উপবিষ্ট কবি গোলাম শফিক, মঞ্চের সামনে সমবেত আমার অনেক প্রিয় কবি, কবি কামার ফরিদ, কবি হরশিদ বালা, কবি কামরুজ্জামান, কবি ক্যামেলি আহমেদ, কবি লিলি হক সহ কবি আবমা সালাউদ্দিন, তিনি আজকে প্রথম এসেছেন প্রেস ক্লাবে থেকে, সহ সমবেত কবি, লেখক বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং মোহন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার দু চারটি কথা শুরু করছি। আমি এখানে এর আগে আরো দুদিন আলোচনা করেছি, আপনারা জানেন। প্রথম দিন আলোচনার বিষয় ছিল বাংলা কবিতার ছন্দ, উপমা, উৎপ্রেক্ষা, অনুপ্রাস এবং চিত্রকল্প। সেটি ছিল একটি একাডেমিক আলোচনা। এরপরে আবার আমি একদিন আলোচনা করেছি, সেদিনের আলোচ্য বিষয় ছিল সাংবাদিকতায় কবি এবং কবিতা। ওটা আসলে একাডেমিক আলোচনা নয়, এটি একটি বিশ্লেষণ ধর্মী আলোচনা ছিল। কিন্তু আজকে যে আমার আলোচ্য বিষয়, এটিও একটি একাডেমিক আলোচনা। বিষয় হচ্ছে বাংলা গীতি কবিতা প্রাসঙ্গিক লালন। লালনের জন্যই প্রাসঙ্গিক। গীতি কবিতা নিয়ে আলোচনা করলে লালনকে তো বাদ দেওয়ার প্রশ্নই উঠে না। আমার বিবেচনায় বাংলা গীতি কবিতা, আধুনিক বাংলা কবিতা বা উত্তরাধুনিক কবিতা, আমরা যে কবিতা এখন লিখছি উত্তরাধুনিক কবিতা, তার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ এবং সফল গীতি কবিতা। কারণ গীতি কবিতার অন্তর্নিহিত কথা, ভাব গাম্ভীর্য, মর্মার্থ, হৃদয়স্পর্শিতা সব বিবেচনায় গীতি কবিতা আমাদের আধুনিক কবিতাকে, উত্তরাধুনিক কবিতাকে ছাড়িয়ে গেছে। যদি আমরা আধুনিক কবিরা গীতি কবিতাকে উত্তরাধুনিক কবিতা হিসেবে স্বীকৃতি দিই না। এটা আসলে আমার বিবেচনা, এটা আমাদের দীনতা। কারণ গীতি কবিতাকে ছাড়িয়ে যেতে হলে কবিতায় গাম্ভীর্যতা, হৃদয়স্পর্শিতা অনেক বাড়াতে হবে, যেটা আমি মনে করি আমরা পারছি না। বাংলা সাহিত্যের আদি কাব্যগ্রন্থ চর্যাপদ, নেপালের রাজসভা থেকে প্রাপ্ত এই কাব্যগ্রন্থের কবিতাগুলো কিন্তু গীতিধর্মী কবিতা ছিল। যদিও এসব কবিতার কোনো সুর হয়নি, আদি যুগে আরো কিছু কবিতার নিদর্শন আমাদের কাছে থাকলেও সেগুলো সুর না হওয়ার কারণে গীতি কবিতা হিসাবে যে জনপ্রিয়তা পাওয়া, সেটা পায়নি। মধ্যযুগের বাংলা সাহিত্য মূলত কিন্তু কাহিনী কাব্য নির্ভর। মধ্যযুগের কাহিনী কাব্যগুলো কিন্তু শুরু হয়েছে। আমাদের গ্রাম বাংলায় ব্যাপকভাবে সেগুলো জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী বা মনসামঙ্গল কাব্য, এগুলো আমরা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছি। এমনকি শ্রীকৃষ্ণ কীর্তন সনাতন ধর্মাবলম্বীদের জন্য তাদের একটা ধর্মীয় উপাসনায় পরিণত হয়ে গেছে। গ্রাম বাংলায় বেহুলা লক্ষিন্দরের বিয়ে, বাসরঘর, তার সাপে কাটার কাহিনী, সেগুলো কিন্তু খুবই জনপ্রিয় একসময় ছিল, এখনো আছে, এবং আমরা এইসব ছোটবেলায় আমরা শুনেছি। মনসা কাব্য, যেটি মনসামঙ্গল কাব্যেরই একটি অংশ। আধুনিক বাংলা কবিতা গাম্ভীর্যতা ও হৃদয় স্পর্শিতা প্রদান করার ক্ষেত্রে একেবারে উচ্চ মার্গে নিয়ে গেছেন লালন সাহেব। তিনি প্রথমে মধ্যযুগের বাংলা কাহিনী কাব্য বা গীতি কবিতা থেকে এর একক স্বতন্ত্র এনেছেন। প্রতিটি গানই আলাদা করে ফেলেছেন। যেমন কাহিনী কাব্য ছিল একটা কাহিনী নির্ভর, কিন্তু লালনের সেখানে প্রতিটা গানকে আলাদা আলাদা করেছেন, স্বাতন্ত্র্য এনেছেন। কিন্তু লালনকে নিয়ে আমি একটু পরে আলোচনা করব, কারণ
যেহেতু আমার সাবজেক্টের মধ্যে লালন সবচেয়ে প্রায়োরিটি পাচ্ছে, অন্য গীতি কবিতা নিয়ে কথা বলার শেষে আমি লালনকে নিয়ে কথা বলব। লালনের পরে আধুনিক গীতি কবিতায় সর্বাধিক সাফল্য দেখিয়েছেন পঞ্চকবি। অনেকে পঞ্চকবি এবং পঞ্চ পাণ্ডব এটা নিয়ে কিন্তু অনেকে ভুল করেন। পঞ্চকবিরা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন এবং রজনীকান্ত সেন। কিন্তু পঞ্চ পাণ্ডব হচ্ছেন যারা কবিতায় আজকের এই আধুনিকতা এনেছেন, 30-এর কবিরা বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী এবং জীবনানন্দ দাশ। এই ভুলটা আমরা অনেকেই করি, মনে করি যে পঞ্চকবি মানে পঞ্চ পাণ্ডব, পাণ্ডব আর কবি এক না। যাই হোক, পাণ্ডবটা কেন বলা হলো সেটাই হ্যাঁ, সেটা হচ্ছে পাণ্ডিত্য, মানে কবিতার গতানুগতিক ধারা থেকে কবিতাকে অন্তমিলহীন কবিতা, এই যে গদ্য ছন্দের অক্ষরবৃত্ত গদ্য ছন্দের কবিতা নিয়ে এসছে, সেটাই। আমি আবার এটাকে অন্য অর্থ মানে ব্যঙ্গার্থ করি, যে পাণ্ডব কারা, আগের অবস্থাকে অস্বীকার করবে, মানে এটা আমি নিজে থেকে আর কি ঠিকই আছে, এটা এক ধরনের পাণ্ডবী অস্বীকার পাণ্ডব। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন, আপনার এই ব্যাখ্যাটাও যায়। শব্দটার মধ্যে একটু পান্ডা পান্ডা ভাব। আমরা তো সংস্কৃতি রবীন্দ্রনাথ ওদেরকে পাণ্ডব আখ্যায়িত করেছে। পুরাণ থেকে আসছে পান্ডব। যাই হোক, সেটা যেভাবেই আসুক, আমরা আমাদের মতো করে ব্যাখ্যা তো অবশ্যই করতে পারি, আমাদের সেই অধিকার আছে। তো পঞ্চকবির মধ্যে কবিতায় গাম্ভীর্যতা, হৃদয় স্পর্শিতা রক্ষা করার ক্ষেত্রে সর্বাধিক সাফল্য কিন্তু দেখিয়েছেন রবীন্দ্রনাথ। এবং রবীন্দ্রনাথের গানে লালনের ব্যাপক প্রভাব ছিল, এবং তিনি নিজেও লালনের ভক্ত ছিলেন, অসম্ভব ভক্ত ছিলেন। তিনি তরুণ বয়সে জমিদারি কাজে কুষ্টিয়ায় এসে কুষ্টিয়ার শিলাইদহে লালন সম্পর্কে জানতে পারেন এবং তার প্রতি, লালনের প্রতি তার ব্যাপক আগ্রহ তৈরি হয়। তিনি লালনের আখড়ায় গিয়ে দেখেন যে একজন সাধু তার ভক্তদের নিয়ে মুখে মুখে গান রচনা করছেন, সুর দিচ্ছেন এবং নিজেই গান গাইছেন। এতে রবীন্দ্রনাথ খুবই অনুপ্রাণিত হন এবং গানের বাণীর গভীরতায় তিনি মুগ্ধ হন এবং তিনি জানতে পারেন যে রবীন্দ্রনাথ এবং তার ভক্তরা গানগুলো কিছু কিছু লিখে রাখেন বা মুখস্থ করে রাখেন। এই ছিল অবস্থা, কারণ লালনের অক্ষর জ্ঞান ছিল না, এটা আমরা সবাই জানি। এবং এই রবীন্দ্রনাথই প্রথম লালনের এই গান লিপিবদ্ধ করার ব্যবস্থা করেন এবং নিজে উদ্যোগী হয়ে কলকাতা গিয়ে প্রথম রবীন্দ্রনাথের গানের বই প্রকাশ করেন এবং তারপরেই কিন্তু লালনের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। যাই হোক, রবীন্দ্রনাথের গানকে 5 পর্বে ভাগ করা হয়েছে সাধারণত। সেটা হলো দেশের গান, পূজা পর্বের গান, প্রকৃতি পর্বের গান, প্রেম পর্বের গান এবং বাউলঙ্গের গান। এর মধ্যে পূজা পর্বের গান নিয়ে আমার নামকরণ নিয়ে আমার আপত্তি আছে। এগুলো আসলে প্রার্থনা পর্বের গান, আমার বিবেচনা এগুলো পূজা পর্বের গান নয়, কারণ রবীন্দ্রনাথ নিজে কিন্তু পূজারী ছিলেন না। আমরা অনেকেই ভুল করি, তিনি ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন এবং একেশ্বরবাদী ছিলেন। আমরা অনেকেই জানি না, আমাদের সনাতন ধর্মের লোকেরা তাকে হিন্দু মনে করে খুব আনন্দ বোধ করে, আসলে সেটা ঠিক নয়। এবং তার গানে যত তুমি ব্যবহৃত হয়েছে, তুমি, তার বেশিরভাগ কিন্তু ঈশ্বরকে কেন্দ্র করে। আর কিছু আছে প্রেমিকা বা প্রেয়সীর উদ্দেশ্যে তিনি লিখেছেন। যেমন এটি গান আমি উদাহরণ হিসেবে দিই। তোমার এই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আমি কবু হব না কো পথহারা। আবার এটা একজনকে উদ্দেশ্য করে এই তুমি, আবার প্রেমিক প্রেয়সীর উদ্দেশ্যে তুমি, সে গানের উদাহরণ দিতে, তুমি কোন কাননের ফুল, তুমি কোন গগনের তারা। রবীন্দ্রনাথের গানের মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে, গাম্ভীর্য রয়েছে, অনেক না বলা কথা রয়েছে, যেগুলো আমাদেরকে আজকেও ভাবিয়ে তোলে। একটি গানের উদাহরণ আমি এখানে দিতে পারি। অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি, তোমারে তাই এড়াতে চাই নীরবে যাই চলি। রবীন্দ্রনাথ যেহেতু একজন সফল কবি ছিলেন, সেই কারণে তার গানের মধ্যে চিত্রকল্প, উপমা
ব্যবহারে তিনি পাণ্ডিত্য দেখিয়েছেন। তিনি নিজে গান রচনা করেছেন, সুর দিয়েছেন, স্বরলিপি তৈরি করেছেন, এমনকি নিজে বেশ কিছু গান কণ্ঠও দিয়েছেন। যে কারণে অদ্যাবধি রবীন্দ্রনাথের গানের সুর কিন্তু বিকৃত হয়নি, যেহেতু প্রতিটা গানের স্বরলিপি আছে এবং নিজেই সুর করে গেছেন। পঞ্চম কবিদের মধ্যে রবীন্দ্রনাথের পরে যিনি গীতি কবিতায় বা গানে সফলতা দেখিয়েছেন তিনি হলেন কাজী নজরুল ইসলাম। তিনি রবীন্দ্রনাথের সে গানের মধ্যে বৈচিত্র্য এনেছেন। তিনি একাধারে শ্যামা সঙ্গীত রচনা করেছেন, যে শ্যামা সঙ্গীত সনাতন ধর্মাবলম্বীদের মন জুগিয়েছে, যা অনেক কিছু কিছু গান পূজার গানে পরিণত হয়ে গেছে। আবার একই ব্যক্তি ইসলামী গান রচনা করেছেন। তার ইসলামী গানগুলো ইসলামী শরীয়তের পুঙ্খানুপুঙ্খ রীতি মেনে লেখা হয়েছে, এবং সেটা কেন তিনি পেরেছিলেন? কারণ তিনি ছোটবেলায় মাদ্রাসার ছাত্র ছিলেন, মুক্তই পড়াশোনা, সুতরাং তার ইসলামী শরীয়ত সম্পর্কে তার যথেষ্ট ধারণা ছিল, যে কারণে ইসলামী গানগুলো হামদ, নাত বা ইসলামী গজল হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। রবীন্দ্রনাথের মধ্যে রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে গানে রবীন্দ্রনাথের মধ্যে নজরুলের গানকে 5 ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু একটি ডিফারেন্স হচ্ছে রবীন্দ্রনাথের গান হচ্ছে বাণী প্রধান গান, আর নজরুলের গান হলো সুর প্রধান। এখানে সুরের প্রাধান্য বেশি। নজরুল নিজে সব গানের সুর এবং স্বরলিপি করে যেতে পারেননি, তবে তিনি বহু গান নিজেই কণ্ঠ দিয়েছেন। তিনি উচ্চাঙ্গ সঙ্গীতে যথেষ্ট পারদর্শী ছিলেন এবং তিনি নতুন নতুন রাগও সৃষ্টি করেছেন এবং যেগুলো তিনি তার গানে ব্যবহার করেছেন। তার কিছু গান একেবারেই উচ্চাঙ্গ সঙ্গীতের মতো। আমি 4 লাইনের একটা গান বলি। এই গানটা মাত্র 4 লাইন, এত ছোট গান হয়, কিন্তু এটা গাইতে অন্তত 6-7 মাস লাগবে, 6-7 ঘন্টা লাগবে, মিনিট লাগে। যেমন মেঘ মেদুর বরসায় কোথা তুমি, ফুল ছড়ায় কাঁদে বনভূমি, ছুড়ে বাড়ি ধারা ফিরে এসো পথহারা, কাঁদে নদী তট চুনি। এই গানটা এতটাই ক্লাসিক্যাল গান যে এটা মিনিমাম 6 থেকে 7 মিনিট লাগে এটা শেষ করতে। আমার মনে হয় যে আমার কাছে শুনতে চাইছে, আমরা ক্যামেলিয়া আপনার কাছে এই গানটা নিশ্চয়ই শুনবো। ক্যামেলিয়া বা নজরুল শুনেছি। না না শিল্পী না, না না সেটা না। আমার বক্তব্য হচ্ছে একজন কবি সকল বিষয়ে কিছু জ্ঞান থাকা দরকার। এখানে আমি একটা গল্প বলি, এই একটু গল্প, এটা অল্প সময় নিয়ে। এক সময় কবি ফররুখ আহমেদ কাজী নজরুল ইসলামের সঙ্গে দেখা করতে গেছে। দেখা করতে গিয়ে বলছে, কাজীদা আমি কিন্তু একসময় তোমাকে ছাড়িয়ে যাবো, তোমার সে বড় কবি হবো। তো কাজী নজরুল, তাই নাকি? তুই কি গান গাইতে জানিস? না। তুই অভিনয় করতে জানিস? না। তুই নাচতে জানিস? না। তুই আবৃত্তি করতে জানিস? না। তুই কোনোদিনও আমাকে ছেড়ে যেতে পারবি না, যা ভাগ। সত্যিকার অর্থেই কিন্তু সেটা সে পারে। ওই রকম জানা যে এরকম গান, ওই রকম আবৃত্তি, ওই রকম অভিনয় নিশ্চয়ই আমিও পারি, আমাদের সহযোদ্ধারাও পারে। হ্যাঁ সেটি যাই হোক, এই গান এরপরে রবীন্দ্রনাথের গানে উপমা এবং চিত্রকল্প অসাধারণ তার ব্যবহার ছিল। যেমন একটি চিত্রকল্প নির্ভর একটি গান আমরা এখানে, নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায়, যেন জলে চলে থল কমলিনী, ভ্রমরাও তল হয়ে হয়ে দোলে পায়ে পায়ে। দেখেন ভ্রমরা কে যায় কে যায়, অসাধারণ। এটা এই চিত্রকল্প মানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আবার নজরুল তার গানের ভিতরে যথেষ্ট আবেগ এবং যথেষ্ট যৌনতাও এনেছেন, কিন্তু সেটা কিন্তু অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে, সেটা অশ্লীলতার পর্যায়ে যায়নি। এখানেই হলো নজরুলের মানে পাণ্ডিত্য। একটি গানের শেষ অংশে গিয়ে বলি, যে গানটি সবাই জানেন, নাইয়া ধীরে চলো চালাও তরণী। এই গানটির শেষ 3-4 লাইন পড়ি, আপনি দেখেন যেখানে আপনি যদি আমরা র ফর্মে লিখি তাহলে এর ভেতরে শেষ দিকে গিয়ে কত অশ্লীলতা, কিন্তু যেহেতু নজরুল লিখেছেন এটা শৈল্পিক হয়ে উঠেছে। পারে নেওয়ার ছলে নিলে মাঝে নদীতে নদীতে নদীতে,
যৌবন নদীর টলমল নারী রুথিতে রুথিতে রুথিতে, ওই ব্যাকুল বাতাস হরি নীল লাজবাস। খেয়াল করেন, ওই ব্যাকুল বাতাস হরি নীল লাজবাস, চঞ্চল চকিত তুমি চাহ বধিতে বধিতে বধিতে। শেষ জায়গা দিয়ে বলছেন, তার মানে এখানকার দৃশ্যটা কল্পনা করেন, পায়ে ধরি সারবধূ আমি পরের ঘরের ঘর। বুঝতে পারছেন, সে রক্ষা চাচ্ছে, মানে অলরেডি মানে তার কাম বাসনা পূরণ করার জন্য মাঝি। কিন্তু এখানে কত শৈল্পিক উপস্থাপনা, কত নান্দনিক উপস্থাপনা, সেটিকে আমরা পারি। সুতরাং নজরুলের গান নিয়ে আরো অনেক আলোচনা করা আছে। শুধু আমার বিবেচনায় নজরুল যদি তার বিদ্রোহী কবিতাটা আর গানগুলো লিখে যেতেন, মনে করেন আর কোনো গান কবিতা লেখেননি, কোনো কিছুই লেখেননি, তারপর আমার মনে হয় নজরুল আজকের মতো এইরকমই মানে মর্যাদাপূর্ণ বা এরকমই সমৃদ্ধ, এরকমই খ্যাতিমান হতেন। কারণ তার গানগুলো আর একটা কবিতা বিদ্রোহী, আর কিছু না লেখলে চলতো। যাই হোক, তার কাছ থেকে আমরা অনেক পেয়েছি, হয়তো আরো পেতে পারতাম যদি তিনি অসুস্থ হয়ে না পড়তেন। পঞ্চকবির মধ্যে অতুল প্রসাদের গানে নজরুলের যথেষ্ট প্রভাব আছে। তার বেশিরভাগ গানই কিন্তু প্রেমের গান। তিনি ব্যক্তিগত জীবনে, আপনারা সবাই জানেন যে ব্যক্তিগত জীবনে একজন ব্যারিস্টার ছিলেন, তার ওয়াইফ একজন ব্যারিস্টার ছিলেন, এবং তাদের সংসার জীবনে সারাসারি হয়ে যায়, এবং তারা এই পাশাপাশি থাকতেন খুব কাছাকাছি, কিন্তু বাকি জীবনে একে অপরে আর বিয়ে করেননি। তো এই কারণেই আসলে তার গানের মধ্যে প্রেম এবং রোমান্টিকতা অনেক বেশি এসেছে। তার একটি গানের দুই লাইন আমি বলি, তুমিও একাকী আমিও একাকী, আজি এ বাদল রাতে, নিদ নাহি আখির পাতে। অসম্ভব জনপ্রিয় একটি গান। অতুল প্রসাদের বহু জনপ্রিয় গান আছে। যাই হোক, অন্য যে পঞ্চকবি দ্বিজেন্দ্রলাল রায় এবং রজনীকান্ত গান, তাদের অনেক বিখ্যাত গান আছে। নজরুল রবীন্দ্রনাথের গানের মাঝামাঝি তারা কিন্তু একটা ভিন্ন ধারা তুলে, আপনি সূক্ষ্মভাবে দেখবেন। যেমন ধরেন, অতুল প্রসাদের গানে নজরুলের গানের সুরের একটা সামঞ্জস্য আছে, কিন্তু দ্বিজেন্দ্রলাল রায় এবং রজনীকান্তের গানে নজরুল এবং রবীন্দ্রনাথের মাঝামাঝি একটা ধারা তারা সৃষ্টি করেছেন। আমি মনে করি এটা তাদের একটা সফলতা। এই পঞ্চকবির বাইরে বাংলা গীতি কবিতায় আরো যারা মুন্সিয়ানা দেখিয়েছেন ওই সময়, হাসন রাজা, শাহ আব্দুল করিম, রাধারমন দত্ত, এদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু তাদের গানগুলো লোকধর্মী গান, এবং তাদের গানে লালনের যথেষ্ট প্রভাব আছে। 60 এবং 70-এর দশকে এসে ওই সময় গীতি কবিরাও যথেষ্ট সফলতা দেখিয়েছেন। সেই সময় গীতি কবিদের মধ্যে কিছু নাম আমরা উল্লেখ করতে পারি, যেমন কেজি মোস্তফা, খান আতাউর রহমান, শহীদুল্লাহ ফরাইজি, আবু হেনা মোস্তফা কামাল, সৈয়দ শামসুল হক, জাহিদুল হক, এরা অনেকেই এই গীতি কবিতায় বেশ সফলতা দেখিয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে যদি আমরা যাই, পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরী প্রসন্ন মজুমদার, সলিল চৌধুরী, তাদের গান ব্যাপক জনপ্রিয়, এবং আমাদের এই বাংলায়ও কিন্তু তাদের গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এখন ডক্টর মনিরুজ্জামানের নামটাও আসে। হ্যাঁ, আরো অনেকেরই নাম আছে, আমি আসলে বলতে গেলে হ্যাঁ আবু হেনা মোস্তফা বলেছি, হ্যাঁ অনেকের নামই আছে। শামসুর রহমানের নাম হ্যাঁ, শামসুর রহমান আছে, দেশাত্মবোধক গীতি গান কবি আছে। হিসেবে তার মনে হয় না শামসুর রহমান আল মাহমুদের ওইভাবে খুব জনপ্রিয়তা পায়নি, যেটা বরং বরং সৈয়দ শামসুল হকের কিছু গান, আয়রে মানুষ রঙিন ফানুষ রং ফুরাইলে ঠুস, কাল যে অনেক গান আছে। হ্যাঁ, তা তো আছে, অভিনয় তো অনেক ভালো লিখছে। ঠিক উত্তরাধুনিক কবিদের মধ্যে আমাদের যারা উত্তরাধুনিক কবি যারা করি, তাদের গীতি কবিদের মধ্যে মানে গাজী মাজহারুল আনোয়ার, মনিরুজ্জামান মনির, নজরুল ইসলাম বাবু, প্রিন্স মাহমুদ, মোহাম্মদ মনিরুজ্জামান, মুন্সি ওয়াদুদ, তারা গীতি কবি হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। আমি একটা কথা বলি যে প্রিন্স মাহমুদ এই গীতিকারের নাম হয়তো অনেকে জানেনও না,
প্রিন্স মাহমুদের একটি গান দিয়ে কিন্তু এই যে আজকে যে জেমস যে এত বিখ্যাত হয়েছে, জেমস প্রথম যে গানটা যেটা মানুষের হৃদয়কে স্পর্শ করেছে সেটা গীতিকার হলো প্রিন্স মাহমুদ। হ্যাঁ, প্রিন্স মাহমুদের ওই গানের ওই মাকে নিয়ে লেখা, কোথায় আছো কেমন আছো মা, এই গানটা দিয়ে কিন্তু উপমহাদেশের খ্যাতিমান শিল্পী হয়ে গেছে জেমস। কিন্তু গানটা পুরো কি কয়েকটা লাইন বল। আপনার নাই পুরোটা যাই হোক, অনেক এখন অনেক কেঁদেছি মা, কোথায় হ্যাঁ, আছি, কেমন আছি মা? আর কাঁদতে পারি। এই লেনের মধ্যে তো অনেক এখন প্রিন্স মাহমুদকে এই গানের মাধ্যমে উঠে আসা শিল্পী, তিনি কিন্তু উপমহাদেশের মধ্যে খ্যাতিমান হয়েছে। এবং আপনারা জানেন যে বোম্বেতে গিয়ে গান করেও তিনি মানে যথেষ্ট নাম করেছেন। এবার আসি এই লালনকে নিয়ে, মানে যাকে নিয়ে আমাদের মানে আলোচনার শিরোনামের মধ্যে আছি। লালন, যার জন্ম 1774 সালে, তিনি 1890 সাল অর্থাৎ 116 বছর জীবিত ছিলেন। লালনকে নিয়ে আলোচনা করতে গেলে এক কথায় তাকে বলা যাবে গীতি কবিদের গুরু। এ যাবৎকালে বাংলা সাহিত্যে আমার বিবেচনায় যত গীতি কবিতা রচিত হয়েছে তার অর্ধেক উচ্চতা এককভাবে লালনের, আর বাকি সবাই মিলে হয়তো অর্ধেক হবে। আমার বিবেচনা, ভিন্ন মত থাকবে। শুধু তাকে গীতি কবি বলে ভুল হবে। তিনি একাধারে সুরকার, শিল্পী, ভাবুক, সাধক, দার্শনিক, তার অনেক কিছু। সুফি মতবাদের তিনি একজন প্রভাত পুরুষ। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও লালনের ভক্ত ছিল, আমি আগেও বলেছি। এমনকি রবীন্দ্রনাথের বহু গানে লালনের প্রভাব রয়েছে। লালনের গান মূলত জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের অনুসন্ধান। এই সংক্ষেপে আমরা বলি যে জীবাত্মা এবং পরমাত্মার সম্পর্কের অনুসন্ধান করাই ছিল লালনের প্রাণান্তকর চেষ্টা। সারা জীবন তিনি করে গেছেন। তার গানের গভীরতা, আধ্যাত্মিকতা, অন্তর্নিহিত সত্তা খুঁজে পাওয়া খুবই কঠিন। সমাজের অনাচার, বর্ণ বৈষম্য, জাতপাতের বৈষম্য বিরুদ্ধে তিনি এক প্রতিবাদী কণ্ঠ। লালনের গানকে ভক্তরা সাইজির বাণী বলতেন, ওই সময় গান বলতেন সাইজির বাণী, কালাম এবং বলতেন সাইজির কালাম, কালাম। এরকম বলতেন। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে লালন যদি ওই সময় তিনি নিজেকে নবী দাবি করতেন, এটাই মেনে নিত তার ভক্তরা। তিনি হয়তো একটি নতুন ধর্মেরও প্রবর্তন করতে পারতেন, কিন্তু লালন কিন্তু সেটা করেনি। সেটা না করে তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন গানের মাধ্যমে। কিভাবে করেছেন? একটা গানের 2 লাইন শোনাই। পারেকে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয়, পারেকে যাবি নবীর নৌকাতে আয়। তিনি যখন তার শিষ্যরা তাকে নবী বলতে চাচ্ছে বা আল্লাহর ওলি বলতে চাচ্ছে, তিনি বলছে না, আমি না। তা এই গানের আরেকটি জায়গায় আছে, নবী নাম মানে না যারা, মহাজের কাফের তারা এই দুনিয়ায়। অন্য গানে লালন আবার লিখেছেন, মানে তার এই ইয়েটা প্রমাণ করার জন্য, আয়গো তারা যাই নবীর দিনে, দিনের ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয়গো তোরা যাই নবীর দিনে, দিনের ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। এ ধরনের গান লিখে তিনি মূলত তার ধর্ম বিশ্বাসের বিষয়টা পরিষ্কার করেছেন। আসলে সাথে নিয়ে যাওয়া ইসলামের 4টি ধারা আমরা সবাই জানি, যে শরীয়ত, হকিকত, মারেফত এবং তরিকত এবং মারেফত। কিন্তু লালন, আমরা ইসলাম বলতে শুধু শরীয়ত নিয়ে কিন্তু আমরা লাভালাভি করি, মানে আমাদের চারদিকে যা দেখবেন যে কিন্তু শরীয়তের বাইরেও কিন্তু ইসলাম আছে, হকিকত, তরিকত, মারেফত আছে, সেটা নিয়ে কিন্তু অত আলোচনা নেই। লালন মূলত মারেফতের যে ধারা, সেই ধারার অনুসারে, এবং এই ধারায় কিন্তু এই যে শরীয়ত মতে যে নামাজ, রোজা, হজ, যাকাত, এটা নিয়ে কিন্তু মারিফতের মতে অত চাপ নেই। ওখানে কি বলা আছে? মানে বলছে নামাজের মতো পড়লে নামাজ একদিন পড়লেই হয়, মানে ওখানে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ, এটি হলো তার মানে মূল স্পিরিট। শৈশবকালে লালন, আপনারা জানেন যে
যিনি গুটি বসন্তে আক্রান্ত হয়েছিলেন, তাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল ভেলায় করে, তার প্রাণ বাঁচিয়েছিলেন সিরাজ শাহ, ধর্মের সিরাজ শাহ। লালনের বহু গানে আপনার দেখবেন সিরাজ শাহকে ইয়ে করা হয়েছে, কোট করা হয়েছে। মূলত সিরাজ শাহই ছিলেন তার ভাব গুরু, আমার যেটা মনে হয়েছে লালনকে নিয়ে। জীবাত্মা এবং পরমাত্মা এর পাশাপাশি তিনি কিন্তু মানুষের শরীর নিয়ে, দেহতত্ত্ব নিয়ে যে গান রচনা করেন, যেটা আর কোনো গীতিকার এই পর্যন্ত করতে পারেনি। শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে তিনি যে গান রচনা করেছেন, সেটা কিন্তু আর কোনো গীতিকার বা কোনো গীতিকবি সফলভাবে করতে পারেনি। একটি গানের কয়েকটা লাইন আপনাদের শোনাই। উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি, লালন কয়ে যেতে পারি, কোন দরজা খুলে ঘরে, ধন্য ধন্য বলি তারে। উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি, 10 দরজা না কিন্তু, আবার 9টাও না। লালন কয়ে যেতে পারি, কোন দরজা খুলে ঘরে, ধন্য ধন্য বলি ও বলি তারে। 9.5 দরজা কেন? আমরা চোখ নাক গণক না করে দেখেন, অর্ধেক দরজা ধরা হয়েছে মানুষের নাভিকে, কারণ এটার ছিদ্রটা শরীরের ভেতর পর্যন্ত যায় না। লালন কতটা দার্শনিক ছিলেন, কতটা মানুষের জীবন এবং বোধ এবং চিন্তা করেছেন, তার গানগুলো দেখলে এটা বোঝা যায়, আমাদেরকে ভাবিয়ে তোলে। মানুষের আত্মা নিয়েও তিনি গান আছে, রূহ আত্মা। বাড়ির পাশে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখলাম তারে। এবং স্রষ্টা মৃত্যুর পরে যে স্রষ্টার আরশ, যেটা ইসলামে বলে, আবার ইসলামী শরীয়ত বলে যে আল্লাহর আরশ, সেটাও কিন্তু আবার লালনের গানে আসছে। একটা গানে দেখেন, অনাসে দেখতে পাবি কোনখানে 60 খানা, আপন ঘরের খবর নে না। অনাসে দেখতে পাবি কোনখানে 60 খানা, আপন ঘরের খবর নে না। লালনকে অনেকে সাধু, ফকির বা লোককবি, গ্রামীণ কবি বলে থাকেন। এটা কিন্তু ঠিক নয়। ঠিক নয় কেন? আজ থেকে 200 বছর আগেও লালন তার গীতি কবিতায় যে আধুনিকতা দেখিয়েছেন, আমরা আজকে দেখাতে পারি। আমি একটা উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হবে। তিনি যে আধুনিকতা দেখিয়েছেন, লালনের একটি গান আপনারা পুরোপুরি শুনবেন, যে গানে নারীর জনিকে নিয়ে গান লিখেছেন। গানটা হলো, এক ফুলের মর্ম জানতে হয়। এই গানটা শুনে দেখেন। সেই ফুলে অটল বহারি, বলতে লাগে ভয়। একেবারে শেষ দিকে সেই ফুলেতে নবীর পয়দা সব, কিন্তু তার যে মুন্সিয়ানা, তার যে পাণ্ডিত্য, এটা বুঝতে গেলেও তো কয়েক মাস ধরে এই একটা গান শুনতে হবে, তাহলে আপনি ধরতে পারবেন যে লালন আসলে কি নিয়ে গান গেছে, কোন ফুল, কোন সেই ফুল। এই আধুনিকতা কি আমরা দেখাতে পেরেছি? আজকে আমরা উত্তর আধুনিক কবি, আমরা অনেক গর্ববোধ করি, অনেক কিছু আমরা করেছি। যাই হোক, লালনকে নিয়ে আরো গবেষণার প্রয়োজন আছে, আমি যেটা মনে করি। লালন বহু গানের ভেদ, যেটা আজকে আবিষ্কার হয়নি। হ্যাঁ, একটা গান আমি উদাহরণ দিই। এই গানটা খুবই পপুলার গান, 3 পাগলে হলো মেলা, নদে এসে তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। এই 3 পাগল আসলে কিন্তু 3 পাগল না, পাগল কিন্তু একজন, এবং সে পাগল লালন নিজেই। এবং নিজেই শেষ গানের শেষ ইয়েতে, মানে সে সঞ্চারিতে সে বলে গেছেন, পাগলের নামটি এমন, বলিতে ফকির লালন হয় তারা সে। পাগলকে সে নিজেই, পাগলের নামটি এমন, বলিতে ফকির লালন হয় তারা সে। চৈতানিতে অদৈ পাগল নাম ধরে সে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। এখন এই রকম গানের ভেদ বুঝতে হলে ডুবে যেতে হবে, এর কোনো উপায় নেই। এবং মানে অনেকটা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। লালনের গানের গভীরতা, আধ্যাত্মিকতা, মর্মবাণী বুঝতে হলে আমার বিবেচনায় যে তিনি আরো 100 বছর গবেষণা হতে হবে, এবং আরো 1000 বছরে আমরা একজন লালন পাবো কিনা আমি জানি না, এটা আমি বলতে পারবো না। লালনের রচিত গানের সংখ্যা প্রায় 2000, মতান্তরে এটা 10,000।
কিন্তু এই পর্যন্ত রেকর্ড হয়েছে 8 থেকে 850 গান। এখন তার মানে কি, লালন কতটা অজানা রয়ে গেছে দেখেন। আমরা এত বছর পরেও কিন্তু লালনকে পুরোপুরি আবিষ্কার করতে পারি। এখন ইদানিং কয়েকজন শিল্পীকে আমি লক্ষ্য করছি, যেমন টুনটুন ফকির, আপনারা খেয়াল করবেন, টুনটুন ফকির, তারপরে বাউল শাহাবুল, তারপরে এরা লালনের মানে রেয়ার গানগুলোকে নিয়ে আসার চেষ্টা করছে, যে গানগুলো আমি দেখতেছি আরো গভীর। আমরা আমাদের জন্মের পর থেকে 100 বা 150 গানের মধ্যেই আছি, ফরিদা পারভিন আর এদের গাওয়া 150 গানের মধ্যে আছে, কিন্তু আরো অনেক গভীর গান রয়ে গেছে যেগুলো এখনো আসেনি। এই লালনকে নিয়ে আসলে গবেষণা হওয়া খুবই জরুরি। আমি কিন্তু লালনকে নিয়েই আমি আমার থিসিসটা করতে চেয়েছিলাম, কিন্তু আমি পরে পিছিয়ে গেলাম। আমি প্রায় 3 মাসের মতো কাজ করেছিলাম লালনের উপরে, কিন্তু আমার যে তত্ত্বাবধায়ক প্রফেসর অমিতাভ চ্যাটার্জি, উনি আমাকে বললো যে দেখো, লালনকে নিয়ে তুমি কাজ করতে গেলে সমস্যা আসছে। কেন? লালনের উপরে তো 10-12 জন ইতিমধ্যে পিএইচডি করেছে, প্রথমত সেগুলো তোমার লাগবে রেফারেন্স বিষয়। আর লালন সম্পর্কে তুমি কি জানো? আমি বললাম না, ওনার গানগুলো আমি এখন অনেক গভীর। লালনকে নিয়ে গবেষণা করতে গিয়ে বহু লোক সারাজীবনে গবেষণা শেষ হয়ে পাগল হয়ে গেছে, আর থিসিস জমা দিতে পারেনি। সেটা জানো তুমি? সো ডোন্ট ডু দিস। আমরা বলেছি তোমার ভেতরে আমি যে আবেগ দেখেছি, আমার মনে হয়েছে এই কাজটা করতে যাও না। হতে পারে আমি কিছুটা ওরকম হয়েও গেছিল মনে হয় 3 মাস কাজ করে। আমি বাসায় আমার ওয়াইফকে বলছি, দেখো আমি তো কুষ্টিয়া বাসা ভাড়া নেবো, কেন করে না, লালনের উপরে রিসার্চ করতে হবে। বলো কি, তোমার কি পাগল হচ্ছে? ছেলে মেয়ে পাঠাই দিচ্ছ কানাডা, আমি একা বাসায়, তুমি কুষ্টিয়া বাসা ভাড়া নেবেন মানে কি? তো আসলেই কিন্তু পরে আমার ওই টিচারের কথা মনে হয়েছে, হ্যাঁ তাই তো, আমি তো মনে হয় ওইদিকে চলে যাচ্ছি। উনি বলছে এটা করো না, এটা অনেক কঠিন কাজ, এটা শেষ করতে অনেক সময় লাগবে, বরং তুমি কবিতা নিয়ে করো, যেহেতু তুমি বাংলা সাহিত্যে পড়াশোনা করেছো, তোমার এটার উপরে 60% দখল আছে, আর বাকি 40% তুমি লাইব্রেরি ওয়ার্ক করবা, ইট উইল বি মানে ইজি ফর ইউ। যাই হোক, আমি তার কথা মতো আমি ফিরে এসেছি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে লালন এত বিখ্যাত গীতি কবি, এখন একটা প্রশ্ন আসতেই পারে, লালন আসলে উত্তরাধুনিক কবি কিনা? এটা কিন্তু একটা বেসিক কোশ্চেন। এ কথা যদি আপনি উত্তর দিতে বলেন, লালন উত্তরাধুনিক কবি নয়। কেন নয়? কারণ উত্তরাধুনিক কবিতায় যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, সেটা আপনি গীতি কবিতার ক্ষেত্রে এটা কিন্তু সরাসরি ফলো করা সম্ভব নয়। আপনি যখনই সুর রক্ষা করবেন, তাল লয় রক্ষা করতে যাবেন, আপনি উত্তরাধুনিকতার এটাকে সরাসরি ফলো করা সম্ভব নয়। এখানে একদিন একজন আলোচক বলেছিলেন যে আমরা বাংলা কবিতাকে 3 ভাগে ভাগ করে বলেছিলেন, আমরা যে এখন কবিতা লিখছি সেটা আমরা গীতি কবিতা লিখছি। আমি সেদিনও বক্তৃতা দিয়ে বিরোধিতা করেছিলাম, না, উত্তরাধুনিক কবিতায় গীতি কবিতার কোনো স্থান নেই, তাহলে সেটা উত্তরাধুনিক কবিতা হবে না। আমি উদাহরণ দিয়ে বলি কেন লালন উত্তরাধুনিক কবি নন। 2টা লাইন বললেই অসাধারণ গান, না শেষ, অসাধারণ একটি গান। আমি উদাহরণ দিয়ে বলি যে কেন তিনি উত্তরাধুনিক কবি না। তিনি দার্শনিক, পণ্ডিত, তিনি অনেক ভাবের জগতের সর্ব ঊর্ধ্বে তার স্থান। তিনি আমরা যে 30-এর কবিতা, ওই যে পঞ্চপাণ্ডব থেকে শুরু করে যে ধারা আমরা এখন অনুসরণ করছি, সেই বিবেচনায় তিনি উত্তরাধুনিক কবি নন। একটা গানের 2টা লাইন আমি বলি, এটা অন্তরা গানের, তাহলে আপনি বুঝবেন যে কেন তিনি উত্তরাধুনিক কবি নন। এই লাইন হলো, নদীর জল জল হয়, বিলবাওরে ছড়িয়ে রয়, সাধ্য কি জল গঙ্গাতে যায়, গঙ্গা না এলে পরে। এটা একটি গানের অন্তরা। নদীর জল জল হয়, বিলবাওরে ছড়িয়ে রয়, সাধ্য কি জল গঙ্গাতে যায়, গঙ্গা না এলে পরে। একটি গানের অন্তরা। এটা আপনি সুর রক্ষা করতে হলে এর কোনো শব্দ, কোনো কিছু আপনি বাদ দিতে পারবেন না। কিন্তু আপনি যখন বলবেন এটা উত্তরাধুনিক কবিতা কিনা, কবিতা নয়। কেননা 2 লাইনের ভিতরে 3 বার এসেছে জল আর 2 বার এসেছে গঙ্গা, যেটা উত্তরাধুনিক কবিতার সঙ্গে যায় না। উত্তরাধুনিক কবিতায়
এক শব্দ একাধিকবার ব্যবহার করা যাবে না, তার প্রতিশব্দ খুঁজতে হবে, অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহার করেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো তিনি দার্শনিক পণ্ডিত সব ঠিক আছে, কিন্তু তিনি আমরা যে মানদণ্ড নির্ধারণ করেছি উত্তরাধুনিক কবিতার জন্য, সেই বিবেচনায় লালন কিন্তু উত্তরাধুনিক কবি নন, তিনি আধুনিক কবি, কিন্তু উত্তরাধুনিক নন। সর্বোপরি আমরা আসলে যেটা বলতে পারি যে আমরা যদিও নিজেরা উত্তরাধুনিক কবিতা বলে যে গর্ব করি বা যে করি, সেটা গীতিকবিদের গাম্ভীর্য, মর্মবাণী, আধ্যাত্মিকতা, হৃদয়স্পর্শতা, সেখান থেকে কিন্তু আমরা দূরে। আমাদের একটি সফলতা আছে, সেটা হলো কবিতার তো তিনটি ধারা মূলত, সেটা হলো দ্রোহের কবিতা, প্রেমের কবিতা, প্রকৃতির কবিতা। দ্রোহ এবং প্রেমের কবিতায় আমরা গীতি কবিতাদের ছাড়িয়ে যেতে পারিনি, কিন্তু শুধুমাত্র আমাদের একটা জায়গা আছে প্রকৃতি, কারণ গীতি কবিতায় প্রকৃতি নির্ভর গান খুব কম আছে, এই একটা জায়গায় আমাদের পাণ্ডিত্য আছে। সুতরাং আমি মনে করি যে আজকে যেটা আমার যে আমরা যারা এখন কবিতা লিখি, আমাদের এই বিষয়ে একটু দৃষ্টি দেওয়া দরকার, যে গানের গভীরতার দিকে, মর্মস্পর্শিতার দিকে, আধ্যাত্মিকতার দিকেও এই মতো আমরা কবিতার মধ্যেও আনার চেষ্টা করব, সেটাই হোক আমার আজকের এই প্রত্যাশা। আমি সবাইকে অভিনন্দন জানি, আমার আজকের আলোচনা এখানে শেষ করছি।